এ আদিয়াবাদ এলাকার মা বোনেরা আমার, কাল কিয়ামতের কঠিন ময়দানে দুইজন বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করে দিয়ে ফেরেশতাদেরকে বলবেন, ইনতালিকু বিহিমা ইলান নার। ও ফেরেশতারা, এই দুজন বান্দাকে ধাক্কা জাহান্নামের দিকে নিয়ে যাও। একজন বান্দা ফয়সালা হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের দিকে দৌড়াইতে থাকবি, আর একজন বান্দা জাহান্নামের দিকে এক কদম যাবি আর পেছনের দিকে তাকাবি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বান্দাকে ডাক দেয়া বলবেন, হে বনি আদম, জাহান্নামের ফয়সালা হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের দিকে দৌড়াচ্ছ কেন? এই বান্দা ডাক দেয়া বলবেন, ওরে মালিক, দুনিয়াতে তোমার কোনো হুকুম পালন করতে পারিনি, শুধুমাত্র তোমার হুকুম পালনার্থে আমি জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, আরে বনি আদম, একটু দাঁড়াও। দ্বিতীয় বান্দাকে ডাক দেয়া বলবেন, বান্দা, জাহান্নামের ফয়সালা হয়ে গেল, তুমি জাহান্নামের দিকে যাইবা, এক এক কদম গিয়ে পেছনের দিকে তাকাচ্ছ কেন? ওই বান্দা ডাক দেয়া বলেন, আল্লাহ, দুনিয়াতে শুনেছি আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম। সহিহ বুখারী শরীফের বর্ণনায় আসছে, ইন্না লিল্লাহি মিআতু রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 100 দয়া রয়েছে। এর মধ্যে থেকে একটা দয়াকে আল্লাহ তাম পৃথিবীর মানব দানব পশু পাখির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন। ওয়া আখারাল্লাহু 99 রাহমাতান, আর 99টা দয়া আল্লাহ কুদরতি দিলের মধ্যে জমা করে রেখেছেন। ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, এই দয়াগুলোর দ্বারা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বান্দা বান্দীদের প্রতি দয়া করবে। এই বান্দা ডাক দেয়া বলবেন, আরে মালিক, শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম রহিম, এজন্য বারবার পেছনের দিকে তাকাই, দেখি তোমার রহমান আর রহিম নামের উসিলা করে আমি গুনাহগারের কোনো বানো ফয়সালা হয় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ওরে বনি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুজনের জন্য জাহান্নামের ফয়সালা ক্যান্সেল করে দিই, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিলাম। তাইলে বোঝা যায় আমার মা বোনেরা, আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জান্নাতেও ঢুকতে পারবে না। মাজালিসুল আবরার নামক কিতাবের মধ্যে আসছি, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, দ্বীপের মধ্যে একজন আল্লাহর ওলি 500 বছর যাবত আল্লাহর ইবাদত করেন। 500 বছর আল্লাহর ইবাদত করতেছিলেন। আল্লাহ তার জন্য ওই দ্বীপের মধ্যে একটা ঝর্ণার ব্যবস্থা করে দিলেন, আর তার জন্য একটা আনার গাছের ব্যবস্থা করে দিলেন। আর খায়, পানি পান করে, আর আল্লাহ আল্লাহ জিকির করে। 500 বছর পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করলেন, ডাক দেয়া বলেন, ওরে মালিক, একদিন তো আমার মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। আমার যেদিন মরণ হবে, আমার মরণটা যেন সেজদারত অবস্থায় হয়, আর আমার লাশটা যেন সেজদারত অবস্থায় কিয়ামত পর্যন্ত বহাল থাকি। আল্লাহ পাকের কাছে এই বান্দার দোনোটা দোয়াই কবুল হয়ে গেছে।
মাজালিসুল আবরার নামক কিতাবে আসছে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ এই বান্দাকে উঠাবেন, উঠায় বলবেন কুম ইয়া ইবাদি ওয়া উদখুলিল জান্নাতা বিরহমাত। ও বান্দা তুই উঠ, আমার দয়ার দ্বারা জান্নাতে ঢুক। কিন্তু বান্দার মনে মনে একটা প্রশ্ন থাকবে, আল্লাহর দয়ার দ্বারা জান্নাতে যাব, তা আমি যে 500 বছরের ইবাদত করলাম, ইবাদত গেল কোথায়? মনের কল্পনা জল্পনা সম্পর্কে আমার মালিক জানেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দারা কি জাহান্নামের আশপাশ দিয়ে একটু ঘুরায় নিয়ে আসো। এত দূরে দিয়ে ঘুরাইবা যেখান থেকে জাহান্নামের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এখন তাকে নিয়ে ঘুরাইতে থাকবেন, এমন সময় জাহান্নাম থেকে একটা গরম বাতাস জারি হয়ে যাবে। জাহান্নামের গরম বাতাস যখন ওই বান্দার শরীরে লাগবে, সে পানি পানি বলে চিৎকার করবি। আরেকজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ও ফেরেশতা, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আও, আমার ওই বান্দার সামনে হাজির হয়ে যাবি। কিন্তু এমনি এমনি তাকে এক গ্লাস পানি দেওয়া যাবে না, তার 500 বছরের ইবাদতের বিনিময়ে এক গ্লাস পানি বিক্রি করবি। এখন বান্দা যখন এক গ্লাস পানির বিনিময়ে এক গ্লাস পানি 500 বছরের ইবাদতের বিনিময়ে পান করবে, তার পিপাসার যন্ত্রণা নিবারণ হবে। কিন্তু তার আমলনামা নামক অ্যাকাউন্টটা একেবারে জিরো, খালি হয়ে যাবে। এখন ফেরেশতারা আবার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, এ বান্দা, তোর 500 বছরের ইবাদত এক গ্লাস ঠান্ডা পানির বিনিময়ে শেষ হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আমার কুদরতি ঝর্ণার কত গ্লাস পানি পান করাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আনার গাছের আনার খাওয়াইলাম, কত নাজ নিয়ামত দিলাম। আমি আল্লাহর দেওয়া নিয়ামত গুলোর হিসাব আগে দাও, তারপরে জান্নাতে যাওয়ার আশা করো। এখন সে বুঝতে পারবে, হায়রে আমি তো মনের মধ্যে মনে কল্পনা জল্পনা করছিলাম, আবার ইবাদত গেল কই? বোঝা গেল যে ইবাদত দ্বারা তো জান্নাতে যেতে পারবো। এখন সাথে সাথে সে সিজদা দিয়ে আবার আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করবে, ও মালিক, আমার বুঝে আসছে আমার ইবাদতের দ্বারা আমি জান্নাতে যেতে পারবো না, যদি তোমার দয়া না থাকে। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, হে বনি আদম, এই বিষয়টা বোঝানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা ঘটাইলাম। আমি আল্লাহর দয়া ছাড়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না, কোনো বান্দা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না।